বিফ চাপ তো সবার খাওয়া শেষ। আজকে আমি তৈরি করব হাতুড়ি বিফ চাপ। হাতুড়ি বিফ চাপ কেন এটার নাম হয়েছে তা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে আমি কি করে হাতুড়ি বিফ চাপটা তৈরি করলাম। প্রথমে আমি এখানে বেশ কয়েক টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংস, খাসির মাংস বা মুরগির মাংস সবটাই ব্যবহার করতে পারেন। সবচাইতে দুঃখের বিষয় হলো আমি চাপের জন্য যে মাংসটা রেখেছি সেটা ফ্রিজের কোথায় পড়ে আছে খুঁজে পাচ্ছি না, তাই অন্য পাশ থেকে নিয়ে সাইজে ছোট হলেও পাতলা করে কেটে নিয়েছি। এবার ছুরিটার উল্টা পাশ দিয়ে অনেকক্ষণ থেতলে নিতে চেষ্টা করেছি কিন্তু পারিনি। এরপর আমি আমার যে হাতুড়ি রয়েছে বাসায় সেই হাতুড়িটা বের করে নিয়েছি এবং সেটা দিয়ে খুব ভালোভাবে থেতলে নিয়েছি। আসলে বিফ চাপ বানাতে গেলে বিফ হ্যামার লাগে, আমরা তো আর সচরাচর তৈরি করি না, তাই আমি এখানে বিফ হ্যামারটা আমার বাসায় নেই, তাই আমি ইউজ করতে পারিনি। তাই আমি হাতুড়ি দিয়ে ইউজ করে দেখলাম আসলে বিফ চাপ হয় কি না। সো আলহামদুলিল্লাহ বিফ চাপ তো হাতুড়ি দিয়েও বেশ হয়েছে, তাহলে কেন আর হ্যামার কিনতে হবে। তাই এটার নামই হাতুড়ি বিফ চাপ। কী মশলা ইউজ করেছি তা অবশ্যই বলে দিচ্ছি। চাপের মাংসটাকে থেতলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি পরিমাণ পাতলা ছিল এবং থেতলানো আমার মোটামুটি কমপ্লিট। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেল চর্বি ছাড়া মাংসটা নিতে, তাহলে মাংসটা একদম ফ্ল্যাটই থাকবে, চড়া হয়ে যাবে। আমার যেহেতু এখানে আমি চাপের মাংসটা হারিয়ে ফেলেছি, তাই তেল চর্বি সহই মাংস নিতে হয়েছে, যেটা আমার জন্য একটু দুঃখের বিষয়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবার মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব আমার ঘরে তৈরি করা চাপের জন্য একটা স্পেশাল মশলাটা আমি কি দিয়ে তৈরি করেছি অবশ্যই বলে দিচ্ছি। এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, শাহি জিরা, জয়ত্রী, জয়ফল এবং নর্মাল জিরা সবগুলোকে একসাথে, আর হ্যাঁ শুকনো মরিচ গুঁড়ো করে সবগুলোকে একসাথে ভেজে গুঁড়ো করে তৈরি করে ফেলেছি আমার চাপের জন্য আজকে মশলা। সেটা দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দেব আমি ভিনেগার। আপনারা চাইলে এখানে পেঁপে বাটাটা দিতে পারেন, পেঁপে বাটাটা দিলে অনেক দ্রুত সেদ্ধ হয়ে যায় আর সফট থাকে। আমার যেহেতু হাতের কাছে পেঁপে ছিল না তাই আমি দিতে পারিনি। এবার সবগুলোকে একসাথে মেখে ম্যারিনেশন করে রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। আর কারো হাতে সময় কম থাকলে অবশ্যই পেঁপে বাটাটা ছিকলা সহ পেঁপে বেটে দেওয়ার ট্রাই করবেন আর 1 ঘন্টা পরেই ভেজে নেবেন। আমার যেহেতু এখানে পেঁপে বাটা ছিল না তাই আমি দিইনি, এর ফলে আমি 3 থেকে 4 ঘন্টা, আর আমার হাতে সময় ছিল, আমি 3 থেকে 4 ঘন্টা চাপের মাংসগুলোকে ম্যারিনেশন করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছি। আর অবশ্যই পেঁয়াজ, রসুন এবং আদা বেটে একসাথে মিক্সড করে দিবেন। আমি সেগুলো দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আমি ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দেওয়ার আগে ফ্রিজের টেম্পারেচারটা যদি কমানো থাকে তাহলে একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রায় 4 ঘন্টা পরে ফ্রিজ থেকে আমি চাপের মাংসগুলোকে বের করে নিলাম। এবার ভাজতে চলে যাব। ভাজার আগে আমি বেশ কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, আর অবশ্যই ভাজার কিছুক্ষণ আগে, তাহলে এটার গন্ধটা খুব ভালো আসবে আর চাপটা খেতেও অনেক ভালো লাগবে। এরপরে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি দিয়ে দিব বেসন। সবাই চাপ ভাজার আগে অবশ্যই বেসন দেওয়ার ট্রাই করবেন। বেসন দিয়ে ভাজলে কেউ ময়দা বা চালের গুঁড়োটা ব্যবহার করবেন না, বেসন দিয়ে ভাজলেই এই চাপটার স্বাদ একদম হোটেলের মতো হয়ে যাবে। ভাজা জিরার গুঁড়ো এবং বেসন দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মাখিয়ে আমার মাংসটা চাপে ভাজার জন্য তৈরি। এখন আমি ভাজতে চলে যাব। চাপগুলো ভেজে উঠাতে হয় ডুবো তেলে, তাই আমি একটা কড়াইটা গরম করে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে আসলে ছেড়ে দিচ্ছি আমার মাখিয়ে রাখা চাপগুলো। 3 থেকে 4টা চাপ ছেড়ে দিয়ে আমি এক পাশটা যখন খুব ভালোভাবে লালচে বর্ণ ধারণ করবে তখন অন্য পাশটা উল্টে দেব। এই সময় অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, যাতে করে আমার চাপের একটা পাশ পুড়ে না যায় এবং মশলাগুলো কালচে না হয়ে যায়। লালচে বর্ণ ধারণ করলে আর এই চাপগুলো খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। যেহেতু 1 থেকে 5 ঘন্টা এগুলো ম্যারিনেট করে ফ্রিজে রাখা ছিল, তাই মশলা এবং দ্রুত সেদ্ধ হওয়ার জন্য এই পদ্ধতিটাই বেশ। কমপ্লিট হয়ে যাবে, যতটা দ্রুত সম্ভব এগুলো ভাজা কমপ্লিট করে তুলে নিতে হবে।
আমি অল্প আঁচে খুব ভালোভাবে আমার চাপগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই তো আমার সবগুলো চাপ ভাজা কমপ্লিট করে আমি একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। আমি সার্ভ করেছি টমেটো সস এবং পেঁয়াজ দিয়ে। আপনারা চাইলে এখানে মেয়োনেজটাও অ্যাড করতে পারেন। আমি একটা চাপ ভেঙে দেখাচ্ছি কত সহজে এটা ভাঙা যাচ্ছে। খুবই মজা হয়েছিল। বিনা পয়সাতে যদি ঘরোয়া মশলাই তৈরি করা যায় এত ভালো চাপ, তাহলে অবশ্যই কেন এত বেশি টাকা দিয়ে আমরা হোটেলের থেকে চাপ কিনে খাবো। আমি আশা করব আপনারা সবাই একবার এই রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ফেলবেন, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।